always have a contingency plan, because the reason it's called contingency. আইপিএলে কেন দল পাননি মুস্তাফিজ, কেনই বা তাকে রিটেন করেনি চেন্নাই? তিতা সত্যটা নিজের মুখেই জানালেন মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজুর রহমান সবশেষ আইপিএল সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। মহেন্দ্র সিং ধোনির ছায়া থেকে নিজের নতুন রূপ ফিরে পেয়েছিলেন। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম দেখান। তবে এত ভালো পারফরমেন্স করার পরেও আসন্ন আইপিএল এর জন্য কেন চেন্নাই মুস্তাফিজকে রিটেন করলো না? এর অবশ্য দুটি কারণ রয়েছে। যার প্রথম কারণটি হলো আইপিএল এর নতুন নিয়ম অনুযায়ী ক্যাপ প্লেয়ারদের রিটেন করতে হলে তাদের জন্য খরচ করতে হবে সর্বনিম্ন 11 কোটি রুপি। ক্যাপ প্লেয়ার বলতে সেই সকল ক্রিকেটারদের বোঝায় যারা জাতীয় দলের অংশ হিসেবে খেলেছেন। তাই এত বড় অঙ্কের টাকা খরচ করে চেন্নাই মুস্তাফিজকে রিটেন করতে চায়নি। অন্য আরেকটি কারণ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফুল সিজনের জন্য এনওসি দিতে সদা অনীহা প্রকাশ করা হয়। কোনো দলই চাইবে না 11 কোটি খরচ করে এমন একজন খেলোয়াড়কে রিটেন করে যাকে পুরো সিজনে পাওয়ার নিশ্চয়তা নেই। আর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মুস্তাফিজের দল না পাওয়ার কারণ উল্লেখ করেছেন মহেন্দ্র সিং ধোনি। দর্শক, আপনিও কি তাই মনে করেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে।